আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এইভাবেই তুড়ি মেরে জাদু করে আমি বাবার মনের রাগ ঘেন্না কবে মিটিয়ে দিতে পারবো ঠাকুর? বাবা এখানে কি করছে? স্যার, মা, মা শিগগিরই এসো, দেখো আমাদের বাড়িতে কারা এসেছেন। ভালো আছি স্যার, খুব ভালো আছি। আজকে তো আপনাকে দেখে আরো আমার কাছে দিনটা ভালো হয়ে গেছে স্যার। আমার বিশ্বাসই হচ্ছে না যে আপনার মতন মানুষের পা পড়েছে এই অধমের বাড়িতে। এত সৌভাগ্য আমার। সেই তো, আর আমাদের দুর্ভাগ্য যে এই ভিখিরির নোংরা বাড়িতে পা ফেলতে হলো। বিজুর এত আধিক্যতা, এদের নিয়ে মানে চাকরের বাড়িতে ইনভিটেশন দিতে আসার কি যে দরকার আমি বুঝি না যত সব। এভাবে কেন বলছো প্রদীপ? তোমরা তো আমার নিজের লোক। আমি বরাবর তোমাদেরকে, শুভকে পরিবারের অংশ হিসেবেই দেখেছি। সেদিক থেকে দেখতে গেলে আমি তো নিজেদের বাড়িতেই এসেছি, তাই না দিদি? বলছি আমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে গিয়ে কথা বলার একটু সুযোগও পাবো? সে কি দেখছেন তো, আপনাদের ভেতরে যেতেই বলেনি এখনো। কি গো, আসলে ওনাদেরকে এই বাড়িতে আসতে দেখে আমি না বুঝতে পারছি না এটা স্বপ্ন না বাস্তব। আমার সব কিরকম গুলিয়ে যাচ্ছে, এটা কোনো আনন্দ, আমার হাত পা কাঁপছে। আমি বলতেই ভুলে গেছি ভেতরে আসার কথা। ক্ষমা করবেন স্যার। স্যার আসুন না, আসুন। আমার আমার ঘরে একটু পায়ে ধুলো দেবেন স্যার। আপনাদের জন্য সামান্য কিছু জিনিস এনেছি। এসো, ওনাকে দাও। ওকে রে শাওন, তুই এখানে কি করছিস? শাওন তো আজকাল এখানেই পড়ে থাকে বেশিরভাগ সময়, বাড়িতে তোকে দেখতেই পাই না আমি। আসলে কাকাই আমি বৃষ্টির সঙ্গে দেখা করতে এসেছিলাম। মা, সব বাজার নিয়ে এসে। কি স্যার, আপনারা এখানে কিছু হয়েছে? কিছু হতে হবে কেন? এমনি আসতে পারি না? না না স্যার, ছি, আমি সে কথা বলিনি। আপনি যখন খুশি আসতে পারেন। আসলে কি বলুন তো, ঈশ্বর নিজে ভক্তের বাড়িতে এলে না সেটা সহজে বিশ্বাস হয় না, তাই আমিও না বিশ্বাস করতে পারছিলাম না স্যার। স্যার কোনো দরকার থাকলে আপনি আমাকে বলতেন না, আমি সবাইকে নিয়ে ও বাড়িতে হাজির হয়ে যেতাম। আপনাকে আর কষ্ট করে এত দূর আসতে হতো না। ও শুভ, বলছি কি ওনারা অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে, ওদেরকে ভেতরে নিয়েছে। বাকি কথাটা ভেতরে কি হবে? ভেতরে তো যাবেন, কিন্তু তার আগে তো আরতির থালাটা সাজাতে হবে। আরতি না করে ওনাদের কি করে ভেতরে নিয়ে যাবো? আবার আরতি কিসের জন্য? প্রদীপ, এসবের কোনো প্রয়োজন নেই। আমাদের সন্তুষ্টির জন্য এটুকু করতে দিন মন্ত্রী সাহেব। বলছে কি আরতি থালাটা তাহলে নিয়ে আসি। হ্যাঁ স্যার, প্লিজ। আচ্ছা বেশ। চাই চাই। আমি বলুন আমার মাকে ডেকে আনি, আপনাদের দেখলে খুব খুশি হবে। মা, মা গো। আমি তুড়ি বাজালাম আর সত্যি সত্যি কেমন জাদুর মতো বাবা চলে এলো। এইভাবেই তুড়ি মেরে জাদু করে আমি বাবার মনের রাগ ঘেন্না কবে মিটিয়ে দিতে পারবো ঠাকুর? মা, মন্ত্রী মশাই এসছেন, ওনার সঙ্গে আলাপ করিয়ে দেবো, চলো। মা, মা গো, কি ব্যাপার, এত ডাকছি কোনো সারা শব্দ নেই কেন? মা, মা, ও মা, মা গো, গেল। মা, ও মা, আরে মা, এখানে কি করছো মা? কি গো, আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে না পেট খারাপ? হ্যাঁ, এই ভর দুপুরে 50 ডিগ্রি গরমে তুমি তুমি চাদর মুড়ি দিয়ে বসে আছো। আরে হুট করে ম্যালেরিয়া নিউমোনিয়া কিছু বাঁধালে না কি বলো তোমার? বড় বিপদ বাঁধিয়েছি বাবা, সর্বনাশ ডেকে এনেছি, নিজের দোষে আমি বিপদ বাঁধিয়েছি বাবা গো। আমার তা কি করেছো শুনি? কোমর কষে ওই মেয়ের সাথে ঝগড়া করেছি আমি। মুখে যা এসছে তাই বলেছে ওই মন্ত্রী মশাইয়ের মেয়েকে।
সর্বনাশ! আর লোক পেলে না, তুমি কথা শোনো আমার মা, আর লোক পেলে না। ওই বয়সেও তুমি শিখলে না কার সামনে মুখে লাগাম টানতে হয়। উফ বাবা রে মা, তা কি শুনিয়েছো তুমি শাওন ম্যাডামকে? শুনি কি বলিনি জিজ্ঞেস করো, সব বলেছি। আমি বলেছি যে তোমার বাবা তো তোমার মুখের দিকেই তাকায় না, তোমার পরিবারে কেউ তোমাকে পাত্তাই দেয় না, তুমি কারোর সামনে মুখ উঁচু করে দাঁড়াতেই পারো না, কেউ তোমাকে পচে না। এসব বলার পরে কি করলো জানো? একটা চুটকি বাজালো আর ওই মন্ত্রী বাবা শুদ্ধ গোটা পরিবারকে দাঁড় করিয়ে দিয়েছে। এবার আমার কি হবে বাবা? কি আবার হবে মা? মন্ত্রী মশাই যা চাইবেন তাই হবে। মন্ত্রী মশাই চাইলে না তোমার গর্দন পর্যন্ত নিতে পারে। না 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 বাবা শোনা, এত কম বয়সে আমি মরতে চাই না। কি এমন বয়স হয়েছে আমার বলো? তুমি কিছু একটা করো বাবা শোনা, তোমার মাকে যেমন ভাবে পারো তুমি বাঁচাও। আমি কি করব মা? আমি তোমাকে পই 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 করে বারণ করেছিলাম যে মন্ত্রী মশাইয়ের মেয়ের সঙ্গে পাঙ্গা না নিতে। তুমি শুনলে না। এবার খেলা সামলাও। তুমি জানো না শুভ মন্ত্রী মশাইয়ের খুব প্রিয়। তুমি কি করলে? শুভর সঙ্গে দুচ্ছাই ব্যবহার করে আমাকে রাজা করবার চেষ্টা করলে। এবার ভুগতেই হবে তোমাকে তার সাজা, আমার মতো। না না বাবা শোনা, কিছু একটা করে ওদের হাত থেকে বাঁচতে হবে বুঝলে। যতক্ষণ না ওরা এখান থেকে বেরোচ্ছে আমাদেরকে এখানেই লুকিয়ে থাকতে হবে। ওদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা এখানে লুকিয়ে আছি, নড়াচড়াও করা যাবে না, বুঝতে পারলে? লুকিয়ে থাকো। তাহলে দাও 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 মা, আমাকেও চাদরের ভাগ দাও। মা ছেলে একসাথে গা ঢাকা দিয়ে বসি। মুখটা রাখো, মুখটা রাখো। এখানে লোকালে হবে না, আমাদের দেখে ফেলতে পারে। দেখে ফেলবে? ওই মুখটাতে চলো। ওই দিকটা? চলো চলো চলো। থাক থাক, কল্যাণ হোক। দিগমা আমাকে বরণ ডালাটা একটু দাও তো, আমি মন্ত্রী মশাইকে বরণ করবো। তুমি তো খুব গম্ভীর, আমি তোমাকে বরণ করলে তুমি রাগ করবে না তো? রাগ করব কেন? আমি তো খুশি হব, কারণ তুমি আপ্যায়ন করলে এই বরণ আমার সারা জীবন মনে থাকবে। এরকম মিষ্টি করে বরণ তো আমাকে কেউ কখনো করেনি।